আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। আচ্ছা, আজকাল তুমি কি সব রান্না করো? এগুলো তো মুখে দেয়া যায় না। পেঁয়াজের যে দাম, তরকারিতে পেঁয়াজ দিতে পারি না, স্বাদ হবে কি করে? তুমি এক কাজ করো, পেঁয়াজের জায়গায় মূলো দিয়ে তরকারি রান্না করো, অনেক স্বাদ হবে। ভালো বুদ্ধি দিছো, সেই তরকারিকে সারা রাত দুর্গন্ধ ছড়াবা, তাই না? এই বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিচ্ছিলে কেন তুমি? এমনি দিছি, বাসায় গিয়ে তোমার সব খুলে বলবো। ফাজলামি করো আমার সাথে, সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? বালের সম্পর্ক, ব্যাগের চেন খুলতে যায় আমার প্যান্টের চেন খুলতেছিল, তাই দিছি। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দে। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। बाय बाय टाटा गुड बाय। হ্যালো বেবি, বলো। এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো? চেক করে আমাকে জানাও। চাউল আনছি, ডাইল আনছি, লবণ আনছি, হলুদ আনছি, হ্যাঁ সবই আনছি। বাজারে তোমার সাথে আমিও গেছিলাম, আমারে নিতে তুমি ভুলে গেছো। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কি হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি তো, কি হইছে? কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেইটা বল। এক হলো মোটা ইনকাম আর এক হলো হাতে দিন কম। ও আচ্ছা। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি। মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। এই শুনো, শীতের কাপড় চোপড় কিনতে যাব, 10,000 টাকা দাও। টাকা কি গাছে ধরে নাকি? চাইলেই পাওয়া যাবে। আচ্ছা বলো তো, টাকা বানায় কি দিয়া? কাগজ দিয়া। তাইলে এইবার বলো, কাগজ বানায় কি দিয়া? গাছ দিয়া। এবার বুঝছো, টাকা গাছেই ধরে, টাকা দাও। এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। আমি কানে শুনি না। আমি কেন? আমার বাপ দাদা তোর গোষ্ঠীরও কেউ কানে শুনি না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে।